দেখো আজকে ক্লাস 9-এর একটা সমান্তরিকের ধর্ম চ্যাপ্টারের একটা অঙ্ক নিয়ে এসেছি আমি অনুশীলনীতে। কোষে দেখো 6-এর 3-এর দাগ এখানে বলেছে, দেখো যে প্রমাণ করো যে সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে যদি ছেদ করে তাহলে কী হবে, সমান্তরিকটা একটা রম্বস হবে। ঠিক আছে, তো সমান্তরিক কখনো রম্বস হয়? সমান্তরিকে যদি দুটো সন্নিহিত বাহু, যে কোনো দুটো সন্নিহিত বাহু যদি দৈর্ঘ্য সমান হয়ে যায় তাহলে সেখান থেকে আমি বলবো যে সমান্তরিকটা কী হবে, একটা রম্বস হবে। কী বললাম, যে সমান্তরিকে যে কোনো দুটো সন্নিহিত বাহু যদি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সমান্তরিকটা একটা রম্বস। তো বলেই দেওয়া আছে, দেখো সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কারণ রম্বসের ক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করে লম্বভাবে। তো এখানে আমাকে জাস্ট সন্নিহিত বাহু দুটোর দৈর্ঘ্য আমাকে সমান দেখাতে হবে। তো কী করে দেখাবো, এটা দেখো খুবই বলে দেওয়া আছে। সমান্তরিক এক কর্ণদ্বয় একই জিনিস, আগে একটা প্রবলেম আগের ভিডিওতে করেছিলাম, একই রকমই হবে। তো ছবিটা আমি একটা আঁকছি, সমান্তরিক এ বি সি ডি, এইটা একই রকম আমি লিখে দিচ্ছি। তাহলে এখানটা আগে লিখে দিই যে ধরি এ বি সি ডি সমান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, প্রদত্ত কি যে এ ও ডি কোণ সমান 90 ডিগ্রি লম্ব হবে। প্রামাণ্য কি জিনিস এখানে আছে, প্রামাণ্যটা যে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি রম্বস, অর্থাৎ কি হবে, যে কোনো দুটো সন্নিহিত বাহু এডি সমান ডিসি প্রমাণ করলেই এবিসিডি রম্বস প্রমাণিত হবে। ঠিক আছে, তো এখানে প্রমাণে চলে আসছে, কীভাবে করব। তো এখানে দেখো দুটো কোণ তো দেওয়া আছে আর সামান্তরিক বলে দেওয়া আছে। তো এখানে লিখো যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক এবং যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অতএব কী হবে, এখানে ও এ সমান ও সি আর ও বি সমান ওডি। এখন কোন ত্রিভুজ নিচ্ছি, এ ও ডি ত্রিভুজ নিচ্ছি, আর হচ্ছে ত্রিভুজ সিওডি নিচ্ছি, এই দুটো ত্রিভুজ নিচ্ছি। তো এই দুটো ত্রিভুজ সর্বসম হয় কিনা এখানে আমরা দেখব। তো এই দুটো ত্রিভুজের থেকে কী কী পাচ্ছি, দেখো ও এ সমান ও সি তো করে লিখে দিলাম, আর কি পাচ্ছি, ও ডিটা কি সাধারণ বাহু, এবং এ ও ডি কোণ এইটা সমান কি সিওডি কোণ, এটা কত 90 ডিগ্রি। অতএব
কি আছে বাহু কোণ বাহু, অতএব সর্বসমতার এস এ এস সূত্রানুযায়ী পাই কি ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ সিওডি। ওকে, তাহলে অতএব এর অনুরূপ যে বাহুগুলো সেগুলো কী হবে, সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে। এখানে আমার বাহুটাই কাজে লাগবে। অতএব এডি সমান ডিসি সর্বসম ত্রিভুজ দ্বয়ের অনুরূপ বাহু। ওকে, তো অতএব আমরা পেয়ে গেলাম যে এ বি সি ডি একটি রম্বস। বোঝা গেছে আশা করি। একটা সমান্তরাল যখন রম্বস হয়, জাস্ট সন্নিহিত বাহুটা আমাকে সমান দিকে দৈর্ঘ্য সমান দিকে দিলেই সেখান থেকে রম্বস বানাতে হবে। সেটাই করেছি। সমান্তরিক ধর্ম কাজে লাগিয়েছি। এখানটাতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে লম্ব বলে দেওয়াই ছিল। যে কোনো, আমি এখানে এই দুটো ত্রিভুজ নিয়েছি, কেউ এই দুটো নিতে পারে, ঠিক আছে। যদি আমি তখন সন্নিহিত বাহু এইটা ধরি, এডি এবং এ বি ধরি, ঠিক আছে, এই দুটো ধরতে পারে। কেউ ধরলো এই বাহুর সঙ্গে এই বাহু দেখাবে, তখন এই দুটো ত্রিভুজ ধরবে। কেউ বললো এটার সঙ্গে আমি এটা দেখাবো, তখন এই দুটো ত্রিভুজ ধরবে। স্যার সবার ক্ষেত্রে একই হবে। একটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে, মানে প্রত্যেকটাই 90 ডিগ্রি সেখানে হবে। আর বাকি একই রকম শর্ত সাপেক্ষে এগুলো সমদ্বিখণ্ডিত করেছে, মানে ও এ ও সি সমান, ও বি ও ডি সমান, তো সবগুলোই বাকি সব দেওয়াই আছে। তো একইভাবে প্রমাণ হয়ে যাবে যে কোনো ত্রিভুজ ধরলে পর সন্নিহিত বাহু দুটো, যে কোনো সন্নিহিত বাহু দুটো সমান হবে। তো আশা করি এটা বোঝা গেছে সবার কীভাবে প্রমাণ হচ্ছে এটা। যদি কোথাও কারো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তো সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।